গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 31 মে রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হিমন্তর, মন্ত্রীদের তালিকায় অনুমোদনের জল্পনা, 4 দিনের দিল্লি সফরে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই হিমন্ত বিশ্ব শর্মার প্রথম সাক্ষাৎ। তবে মোদীর সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানা না গেলেও মন্ত্রীদের তালিকায় প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন নিয়ে আসার কথা বলা হচ্ছে বিভিন্ন সূত্রে। 4 দিনের সফরসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শনিবার দিল্লি গেছেন। আগামী 2 জুন তার ফিরে আসার কথা। তারপর সম্প্রসারিত হবে রাজ্য মন্ত্রিসভা। তাই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এবারের সফরের লক্ষ্য হচ্ছে নতুন মন্ত্রীদের তালিকায় শীর্ষ নেতৃত্বের অনুমোদন দেওয়া। বিজেপি সূত্রে খবর রয়েছে, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মন্ত্রীদের তালিকায় অনুমোদন নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদন বাকি রয়েছে। সম্ভবত এবারের দিল্লি সফরে সেই কাজটাই সেরে নেবেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলিতে এপ্রিল, মে এবং জুন মাসের প্রধানমন্ত্রী পোষণ যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। শনিবার জেলাশাসকের আদেশের উদ্ধৃতি দিয়ে একে সরকারি প্রেস বার্তায় এ খবর দিয়ে জানানো হয়েছে, জেলার নিম্ন প্রাথমিক এবং ক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 100 গ্রাম করে চাল এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলির ছাত্রছাত্রীদের জন্য 150 গ্রাম করে চাল বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনারের আদেশে জানানো হয়েছে, এপ্রিল মাসে 19 দিন, মে মাসের 24 দিন এবং জুন মাসে 25 দিনের চাল বরাদ্দ করা হয়েছে। গরুকে জাতীয় পশুর মর্যাদা বা দেশজুড়ে গোহত্যা নিষিদ্ধ করার প্রস্তাব কেন্দ্রের বিবেচনায় নেই, জানালেন আইনমন্ত্রী। গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া বা সারা দেশে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার কোনো প্রস্তাব বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনায় নেই। শনিবার এমনটাই স্পষ্ট জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একে সাক্ষাৎকারে তিনি জানান, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি দীর্ঘদিন ধরেই গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি এবং দেশব্যাপী গোহত্যা নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আসছেন। সাংসদদের কাছেও এ ধরনের দাবি নিয়মিত পৌঁছয়। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে এ সংক্রান্ত কোনো প্রস্তাব নেই। মন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠন এই বিষয়ে সক্রিয়। তারা সাংসদদের কাছে আবেদন করেন, সরকারের কাছেও দাবি তুলেন, কিন্তু বর্তমানে এমন কোনো বিষয় মন্ত্রিসভার বিবেচনায় নেই। ভবিষ্যতে যদি কোনো প্রস্তাব সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছয় তাহলে সে বিষয়ে জানানো হবে। তিনি আরও জানান, গোহত্যা সংক্রান্ত আইন এক এক রাজ্যে এক এক রকম। সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি নিজেদের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে, ফলে এ বিষয়ে রাজ্যগুলির ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ। মেঘওয়াল স্বীকার করেন, দেশজুড়ে গোহত্যা নিষিদ্ধ করার দাবি এখনও বিভিন্ন মহলে জোরালোভাবে উঠছে এবং সামাজিক মাধ্যমেও তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। তবে বর্তমানে বিষয়টি সরকারি সিদ্ধান্ত গ্রহণের স্তরে পৌঁছায়নি বলেই জানান তিনি। শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন সানসিট হাসপাতাল এলাকায় শনিবার ব্যাপক উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন। সড়কের উভয় পার্শ্বের অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ায় এই অভিযানে যেমন বহু দরিদ্র পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি নিকাশি ব্যবস্থার উন্নতির স্বার্থে প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে উচ্ছেদ প্রক্রিয়াটি যেন কোনো বিশেষ অংশে সীমাবদ্ধ না রেখে সমগ্র এলাকা জুড়ে স্বচ্ছতার সঙ্গে চালানো হয় সেই দাবিও তুলেন ভুক্তভোগীরা। উল্লেখ্য, শিলচর সদর রাজস্ব চক্রাধিকারিকের নেতৃত্বে আয়োজিত এই অভিযানে সক্রিয় সহযোগিতা করে
জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ, জলসম্পদ বিভাগ, পূর্ত বিভাগ এবং বিদ্যুৎ বিতরণ বিভাগ মূলত আশ্রম রোড ও সংলগ্ন সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়, যাতে রাঙ্গিরখাল ও লঙ্গাইখাল পরিষ্কার ও সংস্কারের জন্য প্রয়োজনীয় বাড়ি যন্ত্রপাতিগুলি অনায়াসে যাতায়াত করতে পারে। প্রশাসনের কর্মকর্তাদের মতে এই দখলমুক্তিকরণ প্রক্রিয়ার ফলে খাল থেকে পলি অপসারণ ও সংস্কার কাজ আরও গতিশীল হবে। মদ্যপ স্বামী নদীতে ঝাঁপ দিলে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু স্ত্রী ও দিদির। তিনসুকিয়ায় মাকুমের হাতিজান গ্রাম পঞ্চায়েতের শিলিকাঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পরিবারের 3 জনের সলিল সমাধি হয়েছে। মৃতরা হলেন শঙ্কর কালান্দিগড়, তার স্ত্রী অনিতা কালান্দি এবং জ্যেষ্ঠ ভগিনী রেজিনা কালান্দিগড়। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির পর মদ্যপ অবস্থায় শঙ্কর কালান্দি নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচানোর উদ্দেশ্যে স্ত্রী অনিতা কালান্দি ও জ্যেষ্ঠ ভগিনী রেজিনা কালান্দিও নদীতে নামেন, কিন্তু প্রবল স্রোতে 3 জনই তলিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। মালুগ্রাম এলাকায় দূষিত ও নিম্নমানের পানীয় জল সরবরাহের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইদানিং নানা শারীরিক সমস্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এই সংকট মোকাবিলায় এগিয়ে এলো জয়রাধে সেবা সমিতি এবং দুর্গাবাড়ি ট্রাস্ট। আজ সকাল 10:30 থেকে মালুগ্রাম 9 নম্বর ওয়ার্ডের আর্যপট্টিস্থিত দুর্গাবাড়ি ট্রাস্ট প্রাঙ্গণে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। জয়রাধে সেবা সমিতি এবং দুর্গাবাড়ি ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে সাধারণ রোগীদের চিকিৎসার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হবে। আয়োজক সংস্থা দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি সুনিশ্চিত করতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। এলাকার সাধারণ মানুষকে এই শিবিরের সুযোগ গ্রহণ করে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সংগ্রহের জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। অসমে বিবাহিত মহিলাদের উপর স্বামীর নির্যাতনের ঘটনা 16% কমেছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6-এর তথ্য উল্লেখ করে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে, রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক ক্ষমতায় এই ইতিবাচক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক ক্ষমতায়ন সামাজিক পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। মহিলাদের হাতে আর্থিক নিরাপত্তা পৌঁছে দেওয়া গেলে তার প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না, বরং গোটা পরিবার এবং সমাজ তার সুফল ভোগ করে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ফলে মহিলারা সংসারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণের সুবিধা পান। এর ফলে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং ঘরে ঘরে মর্যাদা ও সম্মানের পরিবেশ গড়ে ওঠে। অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ফলেই এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, 2020 সালে চালু হওয়া অরুণোদয় বর্তমানে অসম সরকারের অন্যতম বৃহত্তম জনকল্যাণমূলক প্রকল্পে পরিণত হয়েছে। আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলা সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে প্রাণ হারালো দলাইয়ের মথুরাপুর জিপির অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের কিশোর রাজীব হোসেন লস্কর। শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত বুধবার রাজনগর এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হয় রাজীব। সে একটি বাইকের পেছনে বসা ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শনিবার সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।